11 নতুন সিলেবাসের সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা, ওইটা আমি পড়াবো। লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলে দেবো, অল্প করে পড়াবো, এটা খুব টাফ আছে। তাহলে এই গল্পটা পড়ার আগে যিনি লেখিকা সিস্টার নিবেদিতা, ওনার সম্পর্কে একটু পরিচয় বলিয়ে দিই। ওনার ফুল নেম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। উনি ছিলেন একাধারে অথরেস, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ফাউন্ডার অফ স্কুল, টিচার, এবং তোমরা জানো সিস্টার ছিলেন স্বামীজির, ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। She was born on 28 October in the year 1867 in Ireland. She was later known as Bhogini Nivedita. She met Swamiji in the month of November in the year 1895 in London. She came to India in the year 1898. She was inspired by the philosophy and thought of Swami Vivekananda, Ramkrishna Dev, Sarada Devi, and Gautam Buddha. She set up school, Sister Nivedita Girls School, and Ramkrishna Sarada Mission. She worked for social welfare and women education. She wrote this book named The Master as I Saw Him, and from this book the present text is taken. এটা অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের যে অদ্বৈত দর্শনের ব্যাপারটা লেখা হয়েছে, আর তার মা অর্থাৎ মা কালীর প্রতি তার যে ভক্তি, সেইটার সম্পর্কে সিস্টার নিবেদিতার যে উপলব্ধি হয়েছিল সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। So let me read. The Swami and Mother by Sister Nivedita. The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of Mother. এই যে গল্পটা যে আমি এক ঝলক তুলে ধরেছি স্বামী বিবেকানন্দের জীবনে, সেটা এককভাবে অসম্পূর্ণ রয়ে যাবে যদি তার মায়ের পূজার কথা এখানে উল্লিখিত না হয়। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করেছি, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, তার চেতনার মধ্যে দুটো উপাদান ছিল। আনডাউটেডলি হি ওয়াজ born a ব্রহ্মজ্ঞানী, as Ramkrishna Paramahansa so frequently insisted. জন্ম থেকেই তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। ব্রহ্মজ্ঞানী মানে ঈশ্বরের জ্ঞান তার জন্ম থেকেই ছিল, এবং যেটা রামকৃষ্ণদেব অনবরত বলতেন, জোর দিয়ে বলতেন যে ও ব্রহ্মজ্ঞানী, জন্ম থেকেই ঈশ্বরের সম্পর্কে ওর ধারণা রয়েছে। When he was only 8 years old, যখন তার মাত্র 8 বছর বয়স, sitting at his play, খেলার ছলে বসে, he had developed the power of entering samadhi. সমাধি মানে কি? একেবারে হাইয়েস্ট লেভেল অফ মেডিটেশন, একাত্মবোধ। অর্থাৎ আমরা মেডিটেশন করি যখন একটা ব্যাপারে ফোকাস করি, কিন্তু তার ঊর্ধ্বে যখন সমাধিতে চলে যাই তখন বিলীন হয়ে যায়, একদম একাত্মা হয়ে যায়, সেটাকে বলে সময়। সেটা খুব নট এ ম্যাটার অফ জোক, সাধারণ লোকই করতে পারে না, অনেক সাধুসন্ত ব্যক্তিরাই করতে পারে না, কিন্তু স্বামী বিবেকানন্দ 8 বছর বয়সে এইটা করতে পারত, সমাধিতে চলে যেত। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেড, ধর্মীয় ধারণা যেটা সে সাধারণত পোষণ করেছিলেন সাধারণভাবে, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, সেটা সম্পূর্ণভাবে ছিল নিরাকার অর্থাৎ বিমূর্ত, এবং কোনো মূর্তি ছিল না। তিনি কোনো মূর্তির পূজা পছন্দ করতেন না। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত,
and philosophical এবং দার্শনিক, the very reverse of those which are commonly referred to as idolatrous। তার মানে কি হচ্ছে? পুরোপুরি বিপরীত। আইডোলেট্রাস মানে হচ্ছে মূর্তি পূজা যেটাকে বলা হয়। তার যে মতামতটা ছিল সেটা ছিল পুরোপুরি রিভার্স, মানে ব্যতিক্রম, উল্টো, যেটাকে আমরা সাধারণভাবে বলি মূর্তি পূজা। তিনি মূর্তি পূজা বিরুদ্ধে ছিলেন অ্যাকচুয়ালি। ইন হিজ ইউথ, তার যুবক বয়সের সময়, অ্যান্ড প্রিজিউমেবলি, সম্ভবতভাবে, when he had already been some time under the influence of শ্রী রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করার পরে যে কিছুদিন হয়ে গেছে এরকম অবস্থায় যখন তিনি ছিলেন, he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। সাধারণ ব্রহ্ম সমাজ হিসেবে একটা সংস্থা ছিল, সেইখানে তিনি সদস্য হলেন। রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর কিছুদিন তার প্রভাবে প্রভাবিত হওয়ার পর তিনি ব্রহ্ম সমাজের একটা সদস্য হলেন। In England and America, he was never known to preach anything that depended on a special form। ইংল্যান্ড এবং আমেরিকাতে তিনি যে ধর্মমত প্রচার করে এসেছেন, সেখানে তিনি কখনো এর ওপর নির্ভর করে বলেননি, কিসের ওপর? কোনো বিশেষ আকারের ওপর, অর্থাৎ মূর্তি পূজার ওপর ভর করে তিনি নির্ভর করে কিছুই প্রচার করেননি। সবই নিরাকার, তার চিন্তা ছিল নিরাকার, ঈশ্বর নিরাকার। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ, দ্যাট ইজ ব্রাহ্মণ মানে ব্রহ্ম, হ্যাঁ, এই ব্রহ্মর উপলব্ধি ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, কেবলমাত্র তার উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। দা অদ্বৈতা মানে হচ্ছে অদ্বৈত, অদ্বৈতা ফিলোসফি, অদ্বৈত ফিলোসফি সেটা কি? সেটা ব্রহ্মজ্ঞানের কথা যেটাতে লেখা আছে, ব্রহ্মজ্ঞান, সেই অদ্বৈতা দর্শন, হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার মতবাদের একমাত্র ব্যাপার ছিল অদ্বৈত ফিলোসফি। দ্য ভেদস অ্যান্ড উপনিষদ, হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, এবং বেদ এবং উপনিষদ ছিল তার শাস্ত্রীয় প্রধান গ্রন্থ। অ্যান্ড ইয়েট, এবং তবু সাইড বাই সাইড উইথ দিস, এগুলোর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফরএভার অন হিজ লিপস, এই মা বলে শব্দটা ভারতে তার ঠোঁটে সব সময় বিরাজ করত। হি স্পোক অফ হার, দেখো হারটা এখানে এইচ বড় হাতে আছে সবসময়, এইচ বড় হাতে মানে সেই মাকে বলছে, অর্থাৎ গডেস কালীকে এখানে হার বলছে। তিনি তো মূর্তি পূজা পছন্দ করতেন না ঠিকই, কিন্তু রামকৃষ্ণের সংস্পর্শে এসে তিনি কালীর মাধ্যমে মূর্তি পূজা করতে, কালীর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছতেন এবং সেই মাকে তিনি ভীষণভাবে ভালোবাসতেন। হি স্পোক অফ হার, তিনি সেই কালীর কথা বলতেন, মা কালীর কথা বলতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমরা যেরকম বাড়িতে কাউকে ভালোবাসলে কারোর কথা সবসময় বলতে থাকি ঘরে, তিনি মা কালীর নাম সবসময় বলতে থাকতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, এই মা কালীর সঙ্গে তিনি সবসময় মগ্ন থাকতেন, চিন্তাধারা সমস্ত ব্যাপারে তিনি ব্যস্ত থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য ছেলে মেয়েদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনিও সবসময় ভালো ছেলে ছিলেন না। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস, কখনো কখনো তিনি ছিলেন দুষ্টু এবং কখনো কখনো তিনি বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের সাথে কখনো এরম করতেন না, মা কালীর কাছে তিনি ঠিক থাকতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর এভিল দ্যাট বিফল, কোনো ভালো বা বাজে যে পরিস্থিতিতেই তিনি পড়ুক না কেন, তিনি কিন্তু অপরের ওপর কখনো দোষারোপ করতেন না, যে ওর জন্য হয়েছে, এর জন্য হয়েছে, তিনি এটা কখনো করতেন না। অন এ সার্টেন সোলেম অকেশন, একটা পবিত্র অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল, তিনি একটা তার শিষ্যের ওপর অর্পণ করেছিলেন বা তাকে দিয়ে দিয়েছিলেন এ প্রেয়ার টু হার, মা কালীর প্রতি প্রার্থনা কিভাবে করতে হয় সেই প্রার্থনা একটা দিয়েছিলেন। দ্যাট ইন ইটস ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভ্যারিটেবল চার্ম, তার জীবনেও এটা চরমভাবে যথেষ্টভাবে একটা প্রতিদান দিয়েছিল বা মোহ সৃষ্টি করেছিল বা কাজ করেছিল।
এই প্রার্থনাটা সেটা তিনি একটা শিষ্যকে দিয়েছিলেন। অ্যান্ড মাইন্ড, এবং মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি, হঠাৎ সে যোগ করে বলতেন, সংযোগ করে বলছেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, ঘুরিয়ে যেত সেই শিষ্যের দিকে। এক যে রিসিভার, তার কাছে এটা ভয়ানকতা মনে হতো, ভয়ানকভাবে হঠাৎ চেঁচিয়ে তার দিকে ঘুরে বলে উঠতো, মেক হার লিসেন টু ইউ, মাকে তুমি বাধ্য করো তোমার কথা শুনতে, মা কালীকে তোমার কথা শুনতে বাধ্য করো। when you say it, যখন তুমি এটা বলবে। none of the cringing to mother, ওরকম ঘ্যান ঘ্যান করো না, মায়ের কাছে মিনতি করো না, আমাকে দাও, এটা করো। মাকে বাধ্য করবে তোমার কথা শোনাতে। রিমেম্বার, মনে রেখো, এভরি নাও অ্যান্ড দেন, প্রত্যেকটা সময় would break out with some new fragment of description। তিনি, এটা স্বামীজির কথা বলছে, স্বামীজি যখন তখন হঠাৎ করে এক একটা ছোট ছোট টুকরো টুকরো বর্ণনা করে যেতেন এই গডেস কালীর সম্পর্কে, ভগবান কালীর সম্পর্কে, এই মা কালীর সম্পর্কে। দ্য রাইট হ্যান্ড রেস্ট ইন ব্লেসিং, তার ডান হাতটা উপরে ওঠানো থাকতো আশীর্বাদের জন্য। দ্য লেফট হ্যান্ড লেফট হোল্ডিং দ্য সোর্ড, এবং বাঁ হাতটা ধরে থাকতো খড়গ। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপ হচ্ছে আশীর্বাদ। would be the sudden exclamation, এটা হচ্ছে বিবেকানন্দের হঠাৎ একটা উচ্ছ্বাস প্রকাশ, that ended long reverie, এটা স্বপ্নাবিষ্টের মতো শেষ হয়ে যেত, দিবা স্বপ্নের মতো। এটা সে হঠাৎ চেঁচিয়ে উঠে একটা শিষ্যকে এরম বলে দিত, হঠাৎ স্বপ্নাবেশের মতো শেষ হয়ে যেত। এটা নিবেদিতা বলছে। or কিংবা becoming half lyric in the intensity of feeling, তার যে অনুভবের গভীরতা থেকে তিনি এমন ভাবে চিৎকার করে কাব্য রচনা করে ফেলতেন, গীতি কবিতার মতো মন্ত্র আওড়াতেন। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস, ভক্তের চিত্তের অন্তঃকোণে। হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, সেই কালীর খড়গটা যেন, সেই মা কালীর খড়গটা যেন ভক্তের অন্তরের অন্তঃস্থলে যেন জল জল করছে বলে তিনি বলতেন সবাইকে। ওরসিপার্স অফ দ্য মাদার, মায়ের পূজারী, আর দে হয় তারা from their birth, তারা আজন্ম, জন্ম থেকে। in her incarnation of the sword, সেই খড়গের যেটা খড়গের আকার, সেইটার তারা পূজারী, যেটা খড়গ ধরে রয়েছে, সেই খড়গের মায়ের, সেই খড়গের পূজারী হচ্ছে সেই সমস্ত লোকেরা। from him, এবার নিবেদিতা বলছে, হিম মানে এখানে বিবেকানন্দ, স্বামীজি। from him was gathered, তার থেকে সংগৃহীত হয়েছিল, ইন সাচ মোমেন্টস, ওই সমস্ত মুহূর্তগুলোতে, অ্যাজ দিস, এই কথাগুলো, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবাল, প্রত্যেকটা লাইন এবং ছত্রগুলো, অফ এ সার্টেন শর্ট সাম, এটাকে পিএস সাউন্ড হবে না, PSALM উচ্চারণ হবে সাম, দন্তসহায়িকা ম, পি হবে সাইলেন্ট, এল হবে সাইলেন্ট, সাম মানে স্তোত্র, মন্ত্র যে উচ্চারণ করি স্তোত্র। বিবেকানন্দ হঠাৎ করে যেগুলো উচ্চারণ করে উঠত স্তোত্রগুলো, সেই পল্লীগীতি আকারে, সেই গীতি কবিতার মতো স্তোত্র উচ্চারণ করত। কল দ্য ভয়েস অফ মাদার, যেটা জগৎ মাতার বাণী বলে তিনি প্রচার করতেন। হুইচ আই রোট, নিবেদিতা বলছি, যেটা আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, তখন আমি এটা প্রকাশও করেছিলাম। আই ওরশিপ দ্য টেরিবল, বিবেকানন্দ বলছে, আমি সেই ভয়ানক মায়ের পূজা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, অনবরত বলে যেতেন। অ্যান্ড ওয়ান্স, একবার, ইট ইজ এ, বলে কি বলেন একবার, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ মোটিভ, এটা ভুল বলে তোমরা যদি ভাবো, এটা ভুল ভাবা যে প্রত্যেকেই তাদের সুখের জন্য ভগবানের কাছে যাচ্ছে, সুখ খুঁজছে, তাদের উদ্দেশ্য হচ্ছে সুখ খোঁজা, এটা ভাবা ভুল। হোয়াইট অ্যাজ মেনি আর বোর্ন টু সিক আফটার পেন, অনেক লোক জন্ম থেকেই তারা এর দিকে ধাবিত হচ্ছে, দুঃখের তাড়না করছে তারা। লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, চলো আমরা সেই ভয়ানক মাতার পূজা করি তার ভয়ানক রূপের জন্য। হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্প্ট, স্বামীজির একটা পুরো ঘৃণা ছিল, ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অ্যান্ড মকিসনেস, এই যারা ঘ্যান ঘ্যান করতো, যারা বিরক্তি বোধ করতো, ঠাকুরের সামনের দিকে ভয়ে দেখাতো, সেই সমস্ত লোকেদের প্রতি একটা অস্থিরতা দেখাতো ঠাকুরের সামনে গিয়ে, তাদেরকে স্বামীজি ঘৃণা করত।
হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি। নিবেদিতা বলছে আমার জন্য সে মাত্র কিছু শব্দ খরচা করেছিল। হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে এসেছিলাম উইথ মাই ডিফিকাল্টিস, আমার একটা খুব কষ্ট নিয়ে, একটা বুঝতে কষ্ট হচ্ছিল অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল। আর মন্দিরে কেন জীব হত্যা করা হয়, এই বলি দেওয়া হয়, সিস্টার নিবেদিতার মনে প্রশ্ন জেগেছিল যে মন্দিরে সবই ঠিক আছে, পুজো হচ্ছে, ভালো হচ্ছে, সমস্ত ঠাকুরকে ডাকছি, কিন্তু সেই ঠাকুর সেই মায়ের সামনে একটা জীবের বলি, এটা কি করে হয়? আমার বুঝতে বেশ বেগ পেতে হয়েছিল। আমি স্বামীজির কাছে গিয়েছিলাম। হ্যাঁ, স্বামীজি আমাকে খুব অল্প কথাতেই উত্তর দিয়েছিল। হি মেড নো রেফারেন্স, সে এরকম কিছু উল্লেখ করেনি, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা সে করতে পারতো, টু দ্য ফ্যাক্ট, বলতে গেলে দ্যাট মোস্ট অফ আস, আমাদের মধ্যে অনেকেই, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, এরকম কেউ কথা বললে আমরা জোরে জোরে বলি, হ্যাঁ, এই এনিমাল হত্যা করছে কেন, এই বলি দিচ্ছে কেন, এটা খুব জোরে জোরে বলি। হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং এনিমাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস, কিন্তু আমরা খাবার জন্য যখন সেগুলোকে হত্যা করি, সেগুলো আমরা বলি না অত উচ্চ স্বরে। তখন মন্দিরে যখন বলি দিচ্ছে তখন বলছি অন্যায়, কিন্তু আমরা খাবার জন্য যখন বলি দিচ্ছি তখন সেটা কোনো ইতস্ততা করছি না, এরকম জোরে কিছু বলার। হি অফার নো, এটা সে স্বামীজি এটা বলতে পারতো আমাকে, স্বামীজি আমাকে বলতে পারতো তুমি এরকম জানো না, তুমি এরকম বলছো না। হি অফার্ড নো আর্গুমেন্ট, স্বামীজি আমার সঙ্গে কোনো আর্গুমেন্ট তর্ক কিছু করেনি, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, সে সহজে এই কথা বলতে পারতো আমাকে। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ বুচার অ্যান্ড স্লটার হাউস, ঠিক অধঃপতনের ব্যাপারে, এই আমাদের কসাই এবং কসাইখানা সম্পর্কে যে আজকে আন্ডার দ্য মডার্ন সিস্টেম, আধুনিক জগতে আমরা দেখতে পাই কসাই এবং কসাইখানা যে দোকানগুলো, তাদের যে আজকাল অধঃপতন, সেটা উল্লেখ করতে পারতেন স্বামীজি, কিন্তু করেননি। কি বললেন উনি? হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, আরে কেন একটু রক্ত নয় ছবিটাকে শেষ করার জন্য? এটা হলো স্বামীজি রিপ্লাই। কিসের রিপ্লাই? ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন। নিবেদিতা যখন বলেছিল স্বামীজি আপনি বলুন, আপনি বলুন কি করে এরম বলিটা হচ্ছে ঠাকুরের সামনে, তখন নিবেদিতা বলল স্বামীজি এই কথা বলতে পারতো যে তুমি বলির কথা বলছো, তোমরা খাও না, তখন যখন কেটে খাও তখন তোমাদের কোনো ইতস্ততা হয় না, এখন না। স্বামীজি কিন্তু এই কথা আমাকে বলেনি, যেটা তিনি বলতে পারতেন। তিনি বললেন একটা ছোট্ট উত্তর, হোয়াই নট এ লিটল ব্লাড, কেন একটু অল্প রক্ত নয়, টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটাকে শেষ করার জন্য। ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন, এটাই ছিল তার সরাসরি উত্তর আমার আপত্তির। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এটা ছিল আমার ভীষণ কষ্টের ব্যাপার এগুলো জানতে। কি জানতে? দ্যাট আই এলিসিটেড ফ্রম মি, যেটা আমি তার উপর নির্ভর করে জেনে নিয়েছিলাম। অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ সিটিং নিয়ার, এবং সে কাছাকাছি বসেছিল রামকৃষ্ণ দেবের আরেকটা শিষ্যের থেকে। কি জেনেছিলাম? দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others, এই কালী পুজোর, এই উচ্চাঙ্গ কালী পুজোর যে নিয়মাবলী, যেটা এই বলিদানের থেকেও আরো সমস্ত কিছু ঊর্ধ্বে চলে যায়, সেই নিয়মগুলো কিন্তু আমি ঠিক জেনে নিয়েছিলাম, যদিও আমাকে বেগ পেতে হয়েছিল। তো এই অবধি থাকবে তোমাদের, নেক্সট ডে আবার আমি এরপর থেকে পড়বো, কেন এটা খুব শক্ত, তোমরা সহজে পড়তে পারবে না।